ব্রাজিল বনাম জাপান, এক রোমাঞ্চকর ফুটবল নাটক। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিল ব্রাজিল দল। মনে হচ্ছিল ম্যাচটা একপেশে হতে যাচ্ছে, কিন্তু দ্বিতীয়ার্ধে সব কিছুই বদলে দিল জাপান। একের পর এক আক্রমণে তারা ভেঙে দেয় ব্রাজিলের ডিফেন্স আর মুহূর্তেই সমতা ফেরায়। শেষ মুহূর্তে দারুণ এক গোল করে জাপান ম্যাচ জিতে নেয় ৩-২ গোলের ব্যবধানে। দর্শকরা হতবাক আর ফুটবল প্রেমীরা বলছেন এটাই ফুটবলের আসল সৌন্দর্য। এই হারের পেছনে মূল কারণ ছিল কোচ কার্লো আনচেলত্তির কৌশলগত পরীক্ষা। এই ম্যাচটিকে ব্যবহার করেছিলেন নতুন খেলোয়াড়দের সুযোগ দেওয়ার জন্য, কিন্তু তরুণদের অভিজ্ঞতার অভাবেই ম্যাচের গতি ঘুরিয়ে যায় জাপানের পক্ষে। তবুও আনচেলত্তির পরিকল্পনা স্পষ্ট, তিনি এখনও দল গঠনের পরীক্ষামূলক পর্যায়ে আছেন। তবে সবাই যে প্রশ্ন করছে তা হলো, যদি নেইমার মাঠে থাকতেন তাহলে কি ফলাফলটা ভিন্ন হতে পারত? নেইমার শুধু ব্রাজিলের সেরা গোলদাতাই নন, তিনি এমন এক খেলোয়াড় যিনি একাই ম্যাচের গতি ঘুরিয়ে দিতে পারেন। তার উপস্থিতি মানেই আত্মবিশ্বাস, সৃজনশীলতা আর আক্রমণের ভয়ঙ্কর রূপ। ইনজুরির পর ক্লাব পর্যায়ে তার ফর্ম ধীরে ধীরে ফিরে আসছে। তিনি এখন আরও পরিণত, পাসিং ও পজিশনাল সেন্সে নিখুঁত। 2014 ও 2018 বিশ্বকাপ, 2016 রিও অলিম্পিক, এইসব মুহূর্তে নেইমার প্রমাণ করেছেন বড় মঞ্চেই তিনি সেরা। যদি আজকের ম্যাচে তিনি মাঠে থাকতেন, ব্রাজিলের আক্রমণ ভাগে ড্রিবলিং ও দ্রুত পাসিংয়ে এক অন্যরকম গতি দেখা যেত, যা জাপানের ডিফেন্স ভেদ করতে পারত। আনচেলত্তি যদি পরের ম্যাচগুলোতে নেইমারকে ফিরিয়ে আনেন, তাহলে ব্রাজিল আবারও তাদের হারানো ছন্দ ফিরে পেতে পারে। আর যদি এই অভিজ্ঞ কোচের কৌশল মেলে নেইমারের প্রতিভার সঙ্গে, তাহলে 2026 বিশ্বকাপে ব্রাজিলের হেক্সা স্বপ্ন আর কেবল স্বপ্ন থাকবে না, সেটি হতে পারে বাস্তবের সবচেয়ে সুন্দর গল্প।